আমি তোমার সাথে একটা দিন চাই। সেটা যদি সম্ভব না হয় তাহলে ২টা ঘন্টা চাই। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে ২ মিনিট দিও। যাই হোক, সেদিন ছিল বৃহস্পতিবার। তো সে লেট করে বাসায় আসছে। তার কাছে তো এতটুকুই চাওয়া, একটু সময় দাও, হাসি খুশি থাকি, মাঝে মাঝে গল্প করি। বাট সে একটু বেশি লেট করে বাসায় আসে, মাঝে মাঝে খুব খারাপ লাগে। যাই হোক, ফুল নিয়ে আসতে তাই আর কিছু বলি নাই। তারা ঘুমাইতেছিল, আমি উঠে নাস্তা রেডি করলাম। তো শুক্রবারের নাস্তায় পরোটা তো থাকবেই, যেহেতু সবাই আমরা পরোটা পছন্দ করি। সাথে ডিম ছিল, আর আমি 3টা ডিম একসাথেই ভাজতেছিলাম। ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ ফ্রাই প্যানটা অনেক বড় ছিল, সেক্ষেত্রে ভাবলাম একসাথেই করি। আর এখানে মিডিয়াম তাপে ডিমগুলো ভাজতেছিলাম, কারণ তারা কড়া ভাজা পছন্দ করে না। আর সাথে তো পরোটা ভেজে নিলাম বেশি করে, কারণ সবারই নাকি একটু বেশি ক্ষুধা ছিল, বিশেষ করে আমারও। সাথে চা বা কফি কিছু একটা করে নিছিলাম। ভিডিও করে রাখি, ভয়েস দেওয়া হয় না, আর পোস্টও করা হয় না, অনেক সময় সব ভিডিও ডিলিট করা হয়। তারপর এখানে আমার নাস্তা প্রায় রেডি হয়ে গেছে, তাদেরকে তুললাম আর খাওয়ার জন্য রেডি করে দিলাম সব কিছু। তারপর নাস্তা সেরে আমি রান্নার জন্য চলে আসলাম। প্রায় 1 মাস যাবৎ এই শুক্রবারে আমাদের বাসায় কোনো ভালো একটা খাবার হয় না, কেননা স্যার তো বাসায় থাকে না তেমন একটা, আমরাও ঘোরাফেরার মধ্যে ছিলাম। অনেকদিন হলো গরুর মাংস ফ্রিজে ছিল, আমি ভাবলাম একটু পোলাও করি আর মাংস রান্না করি, যেহেতু সবার মন মেজাজটা ভালো আছে, ভালো লাগবে। আর এই শবে বরাত উপলক্ষে এরকম কিছু একটা করি না কখনোই, বাট করে, আমাদের বাসায় করে। ছোটবেলা থেকে দেখে আসছি, দাদা দাদি তারা সবাই করতো, কিন্তু এখন যেটা জানি বড় হয়ে, এটা মানার চেষ্টা করি। আর শবে বরাত উপলক্ষেই কেন এত ঈদের মতো আয়োজন করতে হবে, কি দরকার? তাই ওরকম না ভেবে আমি বাসার জন্যই করলাম। হয়তো এই কথাগুলো বলার কারণ অনেকে মনে করতে পারে এই উপলক্ষে আয়োজন করা। যাই হোক, আমি তো এমনিতেই প্রতি শুক্রবার এগুলো করার চেষ্টা করি, কারণ সে বাসায় থাকে সেজন্য। আর এই তো কথা বলতে বলতে রান্না বসায় দিলাম। তারপর আবার ভাবলাম ফ্রিজে অনেকটা রস আছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই একটু পায়েস বানিয়ে নিলাম। তারপরে এই যে পোলাওতে আমি দুধ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি। পোলাওর মধ্যে দুধ না দিলে আমার কাছে মজা লাগে না। আর এখানে রান্নাটা বসায় দিলাম, কারেন্ট যায় আর আসে, কি একটা জ্বালা, জানি না গরম আসার আগে এই অবস্থা, গরম আসলে কি হবে। পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। তারপর ঘি ছিল না বাসায়, তাই বাটার দিয়ে দিলাম অনেকটা। বাটারটা দিয়ে কিছুক্ষণ পর আবার নেড়ে দেখি কি আমার বাটার সব গলে গেছে, পোলাওর মধ্যে চলে গেছে। যাই হোক, এই পোলাওটা স্যারের খুব পছন্দ, ঝরঝরা পোলাও। আর এটার মধ্যে যদি আমি গাজর বা ক্যাপসিকাম অন্য কিছু দিলে আমার কাছে আরও ভালো লাগতো। যদিও গাজর টাজর ছিল বাসায়, স্যারের পছন্দ অনুযায়ী রান্না করলাম। আর এখানে মাংসটাও রান্না হয়ে গেছে। আর আমি তাড়াহুড়ো করতে গিয়ে পায়েস রান্নার জন্য ব্লেন্ডার করে দিছি চাল। আর আমাদের বাড়িওয়ালা তো বাড়িতেই থাকে না, একটা কেয়ারটেকার রাখছে, উনি 11:30 পৌনে 12টার দিকে পানি দিছে। তাড়াহুড়া করে রান্না করে নামাজ পড়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, তাই পায়েসটা শুধু চুলায় বসায় রাখছিলাম। আর নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। এটুকুই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।